দ্বিতীয় সমস্যাতে আসছি, কোনো টাকা 7 বছরে দ্বিগুণ হলে কত বছরে তার 4 গুণ হবে। এখানে কিন্তু আসলও বলা নেই, সুদের হারও বলা নেই, কিন্তু একটা প্রকৃতি বলে দিয়েছে 7 বছরে দ্বিগুণ হবে, এ একটা ক্লু রয়েছে। এবং এর রেসপেক্টে কত বছরে 4 গুণ হবে এটা বের করতে হবে। তো কি করে সলভ করব দেখো। তো আমরা এখানে ধরে নিই, ধরি আসল x টাকা। আমি 100 টাকা ধরতে পারতাম, বা 200 টাকা ধরতে পারতাম, বা অন্য কোনো টাকা ধরতে পারতাম, কিন্তু বীজগাণিতিক পদ্ধতিতে আমরা সাধারণত এক্স শব্দটা ব্যবহার করি। কেউ 100 টাকা, কেউ 200 টাকা ধরতে পারে, কিন্তু সেটা তাহলে পরিবর্তনশীল হয়। কিন্তু এক্সটা একটা অজ্ঞাত রাশি, সেটা মেবি 100, হতে পারে 200, সেই জন্য আমরা এক্স ধরবো, চেষ্টা করব। ধরি আসল সমান এক্স টাকা। তো 7 বছরে সুদে আসলে হয় 2x, তাহলে মোট সুদ সমান 2x থেকে এই x টাকা বাদ দিয়ে দিই, পাবো আমরা x টাকা। আমাদের প্রশ্নে বলেছে কত বছরে 4 গুণ হবে, অর্থাৎ সুদে আসলে 4 গুণ সমান 4x টাকা হলে মোট সুদ হবে সমান 4x মাইনাস x টাকা সমান 3x টাকা। তাহলে x টাকার 7 বছরে সুদ হচ্ছে x টাকা, ওই x টাকা 3x টাকা সুদ হতে কত সময় লাগবে। তো আমরা যদি ইউনিটারি মেথড ঐকিক নিয়মটাও আমরা ফলো করি, তাহলে আমরা পাই x টাকা সুদ হয় সমান 7 বছর। ঠিক, x টাকা আর x টাকা সুদ হয়, যেহেতু সুদ আসল দ্বিগুণ বলেছে, সুদটা আমার x টাকা বেরিয়েছে, তাহলে x টাকা আর x টাকা সুদ হয় 7 বছরে। x টাকার 1 টাকা সুদ হয় সমান x বাই 7 বাই x বছরে। x টাকা এখানে সুদ কত বেড়েছিল, 3x টাকা, আর 3x টাকা সুদ হয় সমান x 7 বাই x ইন্টু 3x বছর, x কেটে গেল 21 বছর। অতএব অ্যান্সার আমরা পেলাম 21 বছরে সুদে আসলে কত গুণ চেয়েছিল, 4 গুণ হবে। তাহলে দেখা যাচ্ছে কি যে কোনো টাকা 7 বছরে যদি দ্বিগুণ যদি হয়, সেই টাকাটা কত 21 বছরে 4 গুণ হবে। আর টাকা আসল না জানলেও হবে, এইভাবে আমরা সলভ করতে পারি। ঠিক আছে।